তো এ পর্যায়ে আমরা বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব, আর সেটা হলো ব্লব উইথ প্রেফার স্টেটমেন্ট। জিনিসটা কি? অর্থাৎ বাইনারি ডাটা অবজেক্ট আপনি কিভাবে প্রেফার স্টেটমেন্টের মাধ্যমে হ্যান্ডেল করবেন, এই বিষয়টা আমরা আজকে দেখব। তো অ্যাকচুয়ালি ধরুন আপনার ইমেজটাকে কনভার্ট করে আপনি বাইনারিতে কনভার্ট করে আপনি ডাটা বেজে রাখলেন, আবার ডাটা বেস থেকে কি বাইনারিটাকে কনভার্ট করে আপনার টেক্সট ফরম্যাট আপনার নিয়ে আসলেন, ইমেজটা শো করলেন, বিষয়টা এরকম। তো এর বেশ সুবিধা, যেমন সুবিধা হলো আপনার মেমোরি কনজাপশনটাকে সেভ করে ডাটাটাকে কি করে প্যাকেট আকারে পাস করে। তো এই বিষয়টা নিয়ে কীভাবে কাজ করতে হয়, তো তার আহ, এটা দেখার আগে যেমন ধরুন আমরা আমাদের যে ডাটাবেসটা ছিল আমরা কি করেছিলাম, এখানে আমাদের একটা ডাটাবেস ছিল যে ইউজার ডাটা। তো আমরা এটা নিয়ে আর কাজ করছি না, ধরুন আমরা নতুন আরেকটা ডাটাবেস তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, যেমন ধরুন আমরা নতুন একটা ডাটাবেস তৈরি করে নিলাম, যেমন টেস্ট। ওকে, তো টেস্ট নামে ডাটাবেস আমি তৈরি করলাম। ওকে, এই যে টেস্ট নামে, তো ধরুন আমি এর একটা টেবিলের নাম দিলাম যে ইমেজেস। ওকে, এই যে ইমেজেস নামে কি আমি একটা টেবিল নিলাম। তো আমি সাপোজ আমি দুটা কলাম দিলাম এর। ওকে, তো একটা কলামের মধ্যে আমি দিলাম যে আইডি, আর একটা কলামের মধ্যে আমি দিলাম যে ইমেজ। ওকে, ইমেজ দিলাম। তো ইমেজটা অ্যাকচুয়ালি আমি যে টাইপ দেবো সেটা হলো ধরুন ব্লব টাইপ দেবো। ওকে, ব্লব, এই যে ব্লব টাইপ। ওকে, এখানে একটা বিষয় আপনাদের বলা দরকার, যেমন ব্লব সে কি করে 65 কিলোবাইট ডাটা স্টোর করে, এবং মিডিয়াম ব্লব যেটা এই যে মিডিয়াম ব্লব আছে সে কি করে 16 মেগাবাইট স্পেস সে স্টোর করে। আবার দেখা গেল যে লং ব্লব এটা অ্যাকচুয়ালি 4 GB গিগাবাইট ডাটা কি করে সে স্টোর করে। তো অ্যাকচুয়ালি আমরা কি করি মিডিয়াম ব্লব দিয়ে আমরা করি। ওকে, তো এটাকে আমরা কি করলাম মিডিয়াম ব্লব দিলাম। সাপোজ ধরুন এটা প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট করে দিলাম, কোনো সমস্যা নেই। তো ধরুন আমরা কি করলাম আমাদের ডাটাবেসটা কি আমরা তৈরি করলাম, তাই না? টেস্ট নামে কি করলাম আমরা ডাটাবেস তৈরি করলাম। ওকে ফাইন, এটা এভাবেই থাক। তো এখন ধরুন আমরা কি করব, যেহেতু নতুন ডাটাবেস আমরা তৈরি করেছি, তো যেহেতু নতুন ডাটাবেস তৈরি করেছি আমরা জাস্ট আমাদের ডাটাবেসের কানেকশনটা আমরা দিয়ে নিব, এখানে ডাটাবেসের নামটা দিয়ে নিলাম। আর ধরুন এই যে এগুলো ধরুন এখন আমাদের দরকার নেই। ওকে, আমরা এগুলো এইভাবেই রাখছি। তো ডাটাবেসের কানেকশন ঠিক আছে কিনা এটাও দেখতে হবে। আমি ধরুন আমি এটাকে উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিয়ে আমি আমার এটাকে রিফ্রেশ করলাম, কানেকশন সাকসেসফুল। ঠিক আছে, তো আমরা কি করলাম, আমরা ডাটাবেসটা চেঞ্জ করলাম সাপোজ ধরুন, তারপরে এই যে আমাদের এটা এখন দরকার নেই, আমরা এটা রিমুভ করে দিচ্ছি। ওকে, এটা রিমুভ করে দিচ্ছি। তো এখন আমাদের টেবিলে আমরা ইনসার্ট করব, তাই না? যেমন আমাদের টেবিলটা হলো কি, টেবিলের নাম হলো কি ইমেজেস টেবিল, তাই না? ইমেজেস টেবিল হলো ইমেজেস, আর ফিল্ডের নাম হলো কি ইমেজ। ওকে, তো আমরা কি লিখবো যে ইনসার্ট ইনটু ইমেজেস, তাই না? ইনসার্ট ইনটু ইমেজেস, তারপরে কি ফিল্ডের নাম হলো ইমেজ, তারপরে সাপোজ ধরুন আমাদের একটা ভ্যালুস দিলে হতো, সাপোজ আমরা এরকম দিলাম। ওকে, আমরা কি করলাম এখানে কি করলাম, আমরা এটাকে কোয়েশ্চেন মার্ক দিয়ে কি করলাম আমরা সূচিত করলাম। ওকে ফাইন, তো তারপরে যে কাজটি করলাম এই যে প্রিফার্ড স্টেটমেন্টের মধ্যে আমরা কি করলাম আমাদের কুইরিটা দিয়ে দিলাম। তারপর বাইন্ড প্যারামের মধ্যে আমরা আমাদের এই যে যে কাজটি করবো আমাদের ভেরিয়েবলটা যেটা, এটা কি কি করবো বাইন্ড করবো, কিভাবে বাইন্ড করবো, যেহেতু আমরা ব্লব টাইপের ডাটা নিয়ে কাজ করছি অবশ্যই আমাদের ডাটা টাইপটাকে বলে দিতে হবে। ব্লব দিলাম। ওকে, তো এখন যে কাজটি করতে হবে আপনাকে, এই যে বাইন্ড প্যারাম করলাম, করার পর এই যে ইমেজটা, তাই না? ইমেজটা তো অবশ্যই পপুলেট করতে হবে। তো এখন কোন ইমেজটা পপুলেট করবেন, তো আমরা অ্যাকচুয়ালি এখন ইউজার থেকে ইম্পোর্ট নিয়ে অ্যাকচুয়ালি করছি না। যেমন ধরুন আমার যে এখানে রোড ফোল্ডারটা আছে, হ্যাঁ, এই যে রোড ফোল্ডারের মধ্যে আমি একটা ইমেজ নিয়েছি, ধরুন এই যে ইমেজটা মি.png, আমি এই ইমেজটা নিয়ে কাজ করছি। ওকে, তো ইমেজটাকে আপনি কি করবেন, অবশ্যই ফাইল গেট কন্টেন্ট করবেন, তাই না? ফাইল আন্ডারস্কোর গেট কন্টেন্টস করবেন। তো এখানে আপনি কি করবেন, আপনার ইমেজটা ফাইলটাকে আপনি ধরিয়ে দিবেন। ওকে, ফাইলটা ধরিয়ে দিলেন। তো ধরিয়ে দেওয়ার পর এখন আরেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, সেটা হলো আপনি লং ডাটা নিয়ে কাজ করছেন, তাই না? তো এখানে যে আমরা যে প্রিফার স্টেটমেন্টটা চালাচ্ছি এটা অ্যাকচুয়ালি সে কি করে, সে স্যান্ড লং ডাটা ফাংশনটা সে সাপোর্ট করে, এবং এই ফাংশনটার সাহায্যে সে কি করে খণ্ডাকৃতি করে, অর্থাৎ খণ্ড খণ্ড করে সে কি করে ডাটাগুলো পাস করে, তাই না? তো এখন ধরুন আপনি যে কাজটি করবেন, আপনি এই যে স্টেটমেন্টের মধ্যে আপনি লিখবেন যে সেন্ড, হ্যাঁ, সেন্ড লং ডাটা। ওকে, তো সেন্ড লং ডাটার মধ্যে সাপোজ প্রথম ইন্ডেক্সটা আমি দিলাম যে 0, অর্থাৎ এই যে ডাটা নিয়ে কাজ করছেন অ্যাকচুয়ালি এটা প্যারামিটার, আর আপনি দিয়ে নিলেন ইন্ডেক্স 0। তারপরে কি করছেন, এখানে সেন্ড করছেন এই যে ইমেজটাকে আপনি এখানে কি করছেন, সেন্ড করছেন। ওকে, আমি এটাকে কি করলাম, সেভ করলাম। তো সেভ করার পর আপনি এই যে স্টেটমেন্টটা নিয়ে কাজ করছেন, তাই না? আপনি এখন কি করবেন, জাস্ট এই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করবেন, ওকে, আমি এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর সব ঠিকঠাক থাকলে কাজ করার কথা। তো এখন ধরুন আমাদের যে স্ক্রিপ্টটা আছে, হ্যাঁ, আমরা এটাকে একটু রিফ্রেশ দিই। আচ্ছা, ফ্যাটাল এরর দেখাচ্ছে, কল টু মেম্বার ফাংশন বাইন্ড প্যারাম, একটু দেখে আসি।
আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আমাদের ইয়ের নামটা হলো ইমেজেস সম্ভবত, তাই না? এই যে ইমেজেস, ওকে ফাইন, সমস্যা নেই। আমরা ইমেজেস ভুলে গিয়েছিলাম, রিফ্রেশ করলাম, ওকে ফাইন, এক্সিকিউট হয়ে গেছে। তো এখন ধরুন আমি যদি ধরুন ব্রাউজ করি, ব্রাউজ করার পর এই যে আমার ডাটাবেজের মধ্যে দেখুন এই যে ব্লব ফাইলটা কি সেভ হয়ে গেছে। তো আমি এটাকে ক্লিক করলাম, এই যে দেখুন অলরেডি কি সে দেখাচ্ছে, আমার ইমেজটা দেখাচ্ছে। আমি যদি এটাকে ওকে দিই, এই যে দেখুন ইমেজটা কিন্তু চলে আসছে। তো ইমেজটা চলে আসছে। তো এখন যে কাজটি করব, আমরা কি করলাম, ডাটাবেজে কি করলাম, ইমেজটা ইনসার্ট করলাম, তাই না? তো এখন ধরুন যে আমাদের যে স্ক্রিপ্ট আছে এখানে, সাপোজ এখানে ইমেজটা আমি শো করবো, অর্থাৎ এটাকে নিয়ে আসবো। এখন আমি কিভাবে এটা নিয়ে আসবো, সিলেক্ট কুইরি চালিয়ে নিয়ে আসবো, ওকে। তো ধরুন এখানে এগুলো আছে, হ্যাঁ, আমি এটাকে সাপোজ কমেন্ট আউট করে রাখলাম, এরকম কমেন্ট আউট করে রাখলাম, যদি কাজে লাগে পরে আমরা এটাকে ইউজ করবো, ওকে। তো এখানে জাস্ট কি করবো, আমরা আমাদের এই দুটাকে আমরা নিয়ে আসবো, যেগুলোতে আমরা কাজে কাজে লাগাবো এখন। তো ধরুন এখানে আপনি কি করবেন, এখানে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করলেন, কি সিলেক্ট করলেন, ইমেজ থেকে সিলেক্ট করলেন, ইমেজেস, ইমেজেস থেকে সিলেক্ট করেন হোয়ার আইডি। সাপোজ আমরা কি আমাদের আইডিতে একটাই আছে, তাই না? যেমন ধরি আমরা, ধরুন আমরা একটু দেখে আসি, হ্যাঁ আমরা 1 নম্বর আইডি সাপোজ আমি এখানে দিয়ে নিলাম, আইডি ইকুয়াল টু 1। অথবা যে কাজটি করবো আমরা, এই যে আমরা কোয়েশ্চেন মার্ক দিই, তাই না? আমরা সাপোজ কোয়েশ্চেন মার্ক দিলাম, আমরা আইডিটা পরে আমরা ইয়ে করে দেবো। তারপর কি করলাম, আমরা এই যে প্রিফার স্টেটমেন্টের মধ্যে, অর্থাৎ প্রিফার মেথডের মধ্যে কি করলাম, আমার এসকিউএলটা, আমার কুইরিটা আমি দিয়ে দিলাম, ওকে ফাইন, দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আপনাকে কি করবেন, এই যে স্টেটমেন্ট, তাই না? এখন এটাকে কি করবেন, বাইন্ড প্যারাম করবেন, তাই না? যেমন কিভাবে বাইন্ড প্যারাম করবেন, এখন আপনি এই যে আইডি, তাই না? এখানে আইডিটাকে আপনি এখানে দিচ্ছেন, এখানে আপনার কুইরির মধ্যে কোয়েশ্চেন আকারে দিচ্ছেন, তাই না? তো এখন আইডিটাকে আপনি বাইন্ড প্যারাম করবেন। তো অবশ্যই জানেন যে বাইন্ড প্যারামের মধ্যে আপনাকে কি করতে হবে। এখানে সাপোজ ধরুন আমরা ডাটা টাইপ অনুসারে বাইন্ড প্যারাম করবো। তো আইডিটা অ্যাকচুয়ালি কি ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপ, তাই না? ইন্টিজার, সাপোজ আমি আই দিলাম, ইন্টিজার আই, অলরেডি আপনারা জানেন। তো এখন ধরুন এটাকে আমি কি করলাম, একটা ভেরিয়েবল দিলাম সাপোজ আইডি, ওকে। তো আইডিটা অ্যাকচুয়ালি আমি কি করবো, এখন পপুলেট করে দেবো এখানে, তাই না? তো পপুলেট কিভাবে করবো, আইডি ইকুয়াল টু 1, তাই না? 1 নম্বর আইডি, ওকে, সেভ দিলাম। তা সেভ দেওয়ার পর এখন ধরুন এই যে এটাকে কি করবেন, এটাকে আপনি এক্সিকিউট করবেন, তাই না? আমি লিখলাম যে এক্সিকিউট, আমি এটাকে এক্সিকিউট করলাম। তো এক্সিকিউট করার পর আপনি কি করছেন, রেজাল্টটা শো করছেন, তাই না? এই যে বাইন্ড রেজাল্ট অলরেডি আমি আপনাদের দেখিয়েছি এর কাজ, তাই না? আমি জাস্ট এখন লিখে যাচ্ছি, আপনারা অলরেডি সব জানেন। আমি লিখলাম যে বাইন্ড রেজাল্ট, বাইন্ড রেজাল্ট। তো বাইন্ড রেজাল্টের মধ্যে আপনি কি করবেন, বাইন্ড রেজাল্টের মধ্যে এই যে কোনটাকে আপনি নিয়ে আসতে চাচ্ছেন বাইন্ড করে, এই যে ইমেজটাকে নিয়ে আসতে চাচ্ছেন, তাই না? তো এর জন্য কি করবেন, আপনি লিখবেন যে ইমেজ, হ্যাঁ, বাইন্ড রেজাল্ট করে ইমেজটাকে তিনি আসতে যাচ্ছেন। সাপোজ আমি দিলাম যে ইমেজ, অ্যাকচুয়ালি ইমেজটাকে প্রথমে এখানে নাল ধরে করা যেত, সমস্যা নেই। এটাকে আপনি কি করবেন, এখন ফ্যাচ করবেন, তাই না? ফ্যাচ ফাংশন অনেকগুলো আছে, আর এগুলো মেথড পরে এগুলো দেখাবো, ফ্যাচ, ফ্যাচ হল, ফ্যাচ অ্যাসোস, অনেক আছে এগুলো ফ্যাচের। আমি করছি এগুলো, ফ্যাচ, আমি লিখলাম যে ফ্যাচ, আমরা কি করলাম, এটাকে ফ্যাচ করে নিয়ে আসলাম অলরেডি। তো এখন ধরুন যে আপনি ইমেজটা যে নিয়ে আসছেন, অ্যাকচুয়ালি ইমেজের টাইপটা কি, এটা আপনাকে হেডার ফাংশনের মধ্যে এখন বলে দিতে হবে। আপনি লিখবেন যে হেডার, তো এই যে অলরেডি স্ট্রিং সে দেখাচ্ছে, তো হেডার ফাংশনের মধ্যে আপনি কি লিখবেন, অ্যাকচুয়ালি আপনি লিখবেন যে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট, তারপর লিখবেন কি টাইপ। তো কন্টেন্ট টাইপটা আমার কি ইমেজটা, অ্যাকচুয়ালি একটু দেখে আসি। তো এটা অ্যাকচুয়ালি পিএনজি, তাই না? পিএনজি ফর্মে আছে, সাপোজ আমি দিলাম যে পিএনজি, ওকে ফাইন, পিএনজি ফর্মে দিলাম। তো পিএনজি ফর্মে দেওয়ার পর এখন ধরুন আমি এখন যদি এটাকে ইকো করি, আপনি দেখেন এটা কি ফর্ম দেখায়। অ্যাকচুয়ালি আমি কি করলাম, এটাকে ইকো করলাম, ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি এখন আমি এটাকে রিফ্রেশ করে, এই যে দেখুন বাইনারি কি এসব দেখাচ্ছে, হিবিজিবি হিবিজিবি। তো আমার তো আর এগুলো নিয়ে আসলে চলবে না। তো আমি কি করবো, এখন অ্যাকচুয়ালি আমি আমার ইমেজটাকে নিয়ে আসবো, তাই না? তো আমি ইমেজটাকে নিয়ে আসবো। তো তার জন্য কি করতে হবে, অবশ্যই আমাকে কি করতে হবে, ইমেজ টেগটা আমাকে দিতে হবে, তাই না? অলরেডি জানেন আপনারা যে কিভাবে ইমেজ টেগ দিয়ে লিখতে হবে, যে আইএমজি এসআরসি, তাই না? এসআরসি ইকুয়াল টু, জাস্ট এরকম আমি দিলাম। তো এসআরসি ইকুয়াল টু, এর মধ্যে ধরুন আপনি লিখবেন যে ডাটা ইমেজ, ডাটা ইমেজ, তারপর এটা কি ফর্ম আছে, সাপোজ এটা পিএনজি ফর্মে আছে, তাই না? পিএনজি ফর্মে আছে। তো পিএনজি ফর্মে আছে, তারপর এখন যে কাজটি করতে হবে আপনাকে, অবশ্যই বেস 64-এ এটাকে কনভার্ট করতে হবে। আপনি লিখবেন যে বেস 64। তো বেস 64 জিনিসটা কি, এটা অ্যাকচুয়ালি বাইনারি টু টেক্সট কনভার্টিং একটা স্ক্রিমা। যেমন ধরুন এই যে বেস 64 ডিকোড এনকোড দেখাচ্ছে, জাস্ট গুগল সার্চ করে একটু দেখে নেবেন, ওকে।
আমি কি করলাম, এটা এভাবে দিলাম, তারপর এটা কমা হবে, কমা দিয়ে তারপর কি কোটেশন, তারপরে আমরা কি করব, এখানে জাস্ট আমি কি করব, এটাকে কনকেট করে নিলাম, তারপর আপনি লিখবেন যে বেস 64 এনকোড। হ্যাঁ, সাপোজ এই যে বেস 64, আপনি লিখবেন যে এনকোড। ওকে, তো ডাটা অ্যাকচুয়ালি কি হবে, ডাটা কিছুই না, এই যে ডাটাটা হবে আপনার কি ইমেজটা, এই যে ইমেজটা, এটি অ্যাকচুয়ালি ডাটাটা হবে। যেমন ধরুন, অর্থাৎ যেটা আপনি কি করছেন, নিয়ে আসছেন, আপনার ডাটাবেস থেকে আপনি নিয়ে আসছেন। ওকে, তো আমি এটা কি দিলাম, ইমেজ দিলাম। ওকে, তো তখন এখন যে কাজটি হবে, এখানে জাস্ট একটা কোটেশন হবে। ওকে, ফাইন। তো আমি কি করলাম, আমি দিয়ে নিলাম। ওকে, এটা কি ইকো করলাম। তো ইকো করার পর ধরুন এখন যদি আমি আমার ফাইলটাকে অর্থাৎ আমার পেজটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন যে ইমেজটা এখানে কি চলে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি, অর্থাৎ পেপার স্টেটমেন্টের মাধ্যমে ব্লব অর্থাৎ বাইনারি লার্জ অবজেক্ট আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। তো ওকে, ফাইন, ধন্যবাদ।